এটা নিও না, এটা সরকারি মনে হচ্ছে, দেখতে সুন্দর। মাত্র 150 টাকা। কত? 150 টাকা। না এমনিতেও তোর পুজোতে ছুটি নেই, তো বেটার ঘরের জামাই শপিং করা। পায় ভালো। হ্যাঁ ভালো। এরকম কলকেটা খুব সুন্দর লাগছে, এই কলকেটা। কলকা? কলকে। ওই কলকে। পুরোনোদের আরো একবার ওয়েলকাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরোনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী। এই যে শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। টাইটেল থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকের ব্লগটা কি নিয়ে। আমার একটা খুব পছন্দের ডেস্টিনেশনে, মানে শপিং ডেস্টিনেশনে যাওয়া যাক, যেখানটা আমি হয়তো প্রেমে পড়েছি অনেক পরে, কিন্তু একটা ইটার্নাল লাভ যাকে বলে, যারা শপিং করতে ভালোবাসো তোমরা, তাদের জন্য তো অবশ্যই। সেটা হচ্ছে হাতিবাগান। হাতিবাগানে আমার প্রথম যাওয়া আমার ইউনিভার্সিটি জীবনে। আমার মনে আছে আমার ইউনিভার্সিটির বন্ধু অস্মিতা, ওর সঙ্গে ট্রামে করে আমরা ইউনিভার্সিটি থেকে হাতিবাগান অবধি গিয়েছিলাম। তারপরে তো রেস্ট ইজ হিস্ট্রি। বহুদিন হাতিবাগান যাওয়া হয়নি, তো ভাবলাম আজকে যেহেতু একটু সময় সুযোগ করা গেছে, তো দুজনে মিলে একটু যাই। কেনাকাটার যে খুব বেশি প্ল্যান আছে তা বলবো না, একটু খুব দেখার ইচ্ছা আছে যে এই বছর পুজোতে নতুন কি কি জিনিসপত্র এসেছে হাতিবাগানে। আর আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের বাংলার নবাব সিরাজউদ্দৌলার হাতিশাল ছিল, যেটা এখন আমাদের মতো মেয়েদের মানে ওয়ান স্টপ শপিং ডেস্টিনেশন হয়ে গেছে। তো সেই হাতিবাগান মানে নর্থ কলকাতার নস্টালজিয়া। তো আজকে যাব, ঘুরে দেখবো, সঙ্গে আপনাদেরকেও দেখাবো। সকালবেলা বেরিয়েছিলাম, এই দেখুন সন্ধে হয়ে গেছে। না জোকস অ্যাপার্ট, বেরিয়েছিলাম ওই 4টে নাগাদ, এখন বাজে ঘড়িতে 5টা 15। আমরা চলে এসেছি, মানে কলেজ স্ট্রিট পেরিয়ে গেছি। এবার যাচ্ছি হাতিবাগানের দিকে, আর বেশিক্ষণের না, কিছুক্ষণের রাস্তা। সময় যে রাস্তাঘাটের এরকম অবস্থা হবে এটা তো আলাদা করে বলার কিছু নেই। তো অনেক সাধ্য সাধনার পর ফাইনালি পৌঁছেছি। গাড়িটা একটা অদ্ভুত জায়গায় রাখতে হয়েছে, অনেকটাই দূরে। সেটাও ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো যে কোথায় পার্ক করতে পারবেন। পায় ভালো। সামনে দিয়ে ঢুকতে হবে, সামনে দিয়ে। আগে কি ব্লাউজের দোকানে যাবে? তো সবার প্রথমে গিয়ে ঢুকলাম সিটি মার্টে। ওখানে কুর্তির বেশ অনেক রকমেরই কালেকশন দেখছিলাম। যবে থেকে এই কোয়ার্ডসের কনসেপ্ট এসেছে না, তবে থেকে আলাদা করে কুর্তি কেনা হয় না, কারণ আবার সেই ঠিক করতে হবে যে লোয়ার হিসাবে কি পরবো, লেগিংস না প্লাজো নাকি অন্য কিছু। মনে আছে স্কুল লাইফে কি লেগিংস পরতে ভালোবাসতাম, আর এখন বিরক্ত লাগে। এই গরমের মধ্যে স্ট্রেট প্যান্ট বা সিগারেট প্যান্ট বেঁচে থাক বাবা। ভালো জিনিস বেঁচেছিস। হ্যাঁ
তুই কি মানে বারমুডা এটা নিবি পছন্দ? এই হোয়াইট নিবি না? এখানে আরো দুনিয়ার কালার আছে দেখ। এটা তো কার্গো। এইটা একটু নরম, এটা ছোট। এল না? না মানে এটা বক্সার, এটা বারমুডা না। দেখ এমনি তো তোর পুজোতে ছুটি নেই, তো বেটার ঘরের জামাই শপিং করা। সুন্দর লাগছে, কালারটা বেশ বানাচ্ছে, নিতে পারো এটা। দেখি রংটা কেমন আসছে ছবিতে। না না সুন্দর লাগছে, নিয়ে নাও। সাদা প্যান্টটা আছে না, ওটার সঙ্গে খুব সুন্দর লাগছে। এই দুটো সেম আছে, এইখানে আরো আছে। আমি বলি কি এইটা এইটা তো এরকম কলকেটা খুব সুন্দর লাগছে, এই কলকেটা। ওই কলকা। এই ছোটগুলো নিতে পারো, এই যে এই ছোটটা। ও এটা সুন্দর, কিন্তু এটা অন্যরকম রং, পড়তে হবে ছেলেদের শার্টের মতো, ছেলেদের শার্টের মতো। বাট পুজোর সময় এটা তুমি নিতেই পারো। ও ঠিক আছে, তাহলে এটা আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা ওই পাটটা যাই। আমরা কোথায় যাচ্ছি? तू समझा? हाँ नहीं तू समझा नहीं। সবার প্রথমে গেলাম একটা ক্রকারিজের দোকানে, এখান থেকে বেশ কিছু জিনিস নেওয়ার ছিল। কাঁচের নিও না, নিলে মাইক্রোওয়েভ প্রুফ আছে, দেখে নি মাইক্রোওয়েভ বসাতে পারবে। কাঁচের 1 লিটার আছে না, ফাইবারে আছে। এগুলো আপনার হাফ লিটার, আরেকটা 750 মিলি আছে। এটা কি দাম আছে না? এটা আছে আপনার 180 আছে। এর বড় আছে, বড় আছে। বড়টা দেখুন। এবার আপনি যেটা যেটা বলবেন আমি দিয়ে দেব। মানে এটা 750 নয় না, এটা 750। এইটা তো দেখতেই পেলেন এই দোকানটা থেকে আমি অয়েল ডিসপেন্সার, সোপ ডিসপেন্সার, সার্ভিং ট্রে অনেক কিছুই নিলাম। আপনারাও প্রয়োজন পড়লে এই দাদার দোকান থেকে কিনতে পারেন। এই পাতেরটা কালারটা সুন্দর। কত করে বলছে? দাম বাড়িয়ে বলবো না, ব্যাগ দিয়ে টাকা। দেখতে সুন্দর। মাত্র 150 টাকা। কত? 150 টাকা। আমি দিচ্ছি দাঁড়া।
পুজোর সময় তোর থেকে 90 নেবো কেন? পুজোতে 90 পরে ঘরে গ্যারেজ। আমি বারমুডা পরবো আর তুই নাইটি পরবি। ভালো লাগছে। এইটা বেশি মানে ইয়ে লাগছে, উজ্জ্বল। ওটা কত নিল দাম? কি বললে? হ্যাঁ ভালো লাগছে কালোটা। সুন্দর দেখতে। ওটা তো এক ডিজাইন হয়ে যাচ্ছে। এইটা মারুনটা ভালো লাগছে। এটাও নিতে পারো, কিন্তু এর থেকে এটা বেশি যেন উজ্জ্বল লাগছে। নাও তাহলে নাও। জামা কাপড় কিনতে বেরিয়ে হালকা ফুলকা পেট পুজো, তাই তো? পেট পুজোর থেকে বড় কথা কিন্তু তোমার বলো, তোমার কেমন লাগছে? শুভেন্দুর তো এত ভিড়, তার মধ্যে এত গরম আর হাতিবাগান, এই কম্বিনেশনটা খুব একটা পছন্দ হয়নি সকাল থেকে, মুখ দেখে বুঝেছি। মানুষ হাঁটেই না। আর এখান থেকে বাই দ্য ওয়ে আমরা ডমিনোজে এসেছি, তো এখান থেকে ভিউটা খানিকটা এরকম, হাতিবাগানের ডমিনোজ। হ্যাঁ। আর আমি যে দুটো কুর্তি কিনলাম, ওই শর্ট কুর্তি, এই যে এই ভদ্রলোকের থেকেই দেখেন। তো এখানে এসে গেছে আমাদের, এটা কি চিকেন মিটবল, এবং 5টা ছিল, অলরেডি একটা খাচ্ছে। এর মধ্যে সসটা পুরো একদম ছড়িয়ে করে দিয়েছে। কেমন খেতে? ভালোই খেতে। আচ্ছা, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম ঘরের কিছু জিনিস আরো কেনার জন্য। তার মধ্যে অন্যতম হচ্ছে পাপোশ। নির্দিষ্ট সময় অন্তর ঘরের পাপোশ, পর্দা এগুলো বদলালে না, দেখবেন ঘরটার লুকটাও বেশ সুন্দর হয়। এগুলোর কিরকম দাম? না, এগুলোর কিরকম দাম? 250 টাকা পিস, 180 টাকা পিস। আরো কালার আছে। এগুলোর কিরকম দাম? 350 টাকা। হর খাবে না, সব খাবে না, কিচ্ছু হবে না। আইনটা শুধু আগার মতো আসতে থাকবে, কিচ্ছু হবে না। হ্যাঁ, জল সব করে ঘরের মধ্যে, যেটা মানে বাথরুম থেকে বেরিয়েছে যে জলটা, সেই জলটা আলাদা কিছু নেই। যে বলবেন যে পুরোটা ওটা খারাপ হবে, আমি বাথরুম থেকে ম্যাজিক কাপড় বলো, ম্যাজিক কাপড় এই জলগুলো আপনাকে দেখতে দেবে, বুঝবেন না? আপনার কোনো চিন্তা নেই, আপনাকে সেইভাবে দেবো না। জল আরও তো একটা দেবে, এইরকম সব জল সব করবে, খাটবেই না, উড়াও। এখন 299 টাকা অনলাইনে আছে, আমার কাছে হচ্ছে 199 টাকা। অনলাইনে তো 299 টাকা, তুমি দেখুন অনলাইনে এটা। তো দেখে শুনে এখানে সারা বাড়ির যতগুলো দরজা ছিল সবার জন্য মোটামুটি পাপোশ নিয়ে নিয়েছি। পুরনোগুলোকে এবার আর কাচার ব্যাপার নেই, ওটাকে ফেলে দেওয়ারই পালা। সত্যি বলতে আমাদের চারপাশে যা কিছু সবেরই না একটা এক্সপায়ারি ডেট থাকে, নির্দিষ্ট সময় অন্তর সেগুলোকে না বদলালে না কেবল বোঝাই বাড়ে। 1 2 3 4টে
এখানে আমি ঘরের সিংহাসনে আমার যে ঠাকুর রয়েছে সেই ঠাকুরের বসার নিচে যে একটা কাপড় পাড়া হয় না, সেই রকমই ছোট কাপড় খুঁজছিলাম। আর আমার সিংহাসনে যেহেতু জায়গা একেবারেই কম, তাই ছোট সাইজেরই কাপড় নিতে হতো। তা আমি এখানে পছন্দসই কটা রং বেছে নিচ্ছি। এই ঠাকুরের জিনিসপত্র কিনতেও কিন্তু ইকুয়ালি সময় লাগে, কারণ প্রত্যেকটা জিনিস এত সুন্দর। তা আমার মায়ের ঘরে গোপাল ঠাকুর আসার পর থেকে গোপালকে আমি পুজোর সময় নতুন জামা তো অবশ্যই দিই। তো এখানে গোপালেরই জামা বাছা হচ্ছে। এগুলোও দেখুন কি সুন্দর, একটা একটুখানি সুন্দর কাজের আর একটা ঘরে পরা নরম সুতির জামা। আচ্ছা, ওখান থেকে হাঁটতে হাঁটতে ওই ফুটপাতেই রাস্তার ওপরে এই দোকানটা ছিল। এখানে সমস্ত বেডশিট, বেড কভার বিক্রি হচ্ছিল। এর আগে বিভিন্ন ব্লগে আপনাদের বলেছি যে বিয়ের পর থেকে গত 2 বছর ধরে বেডশিট, বেড কভার আমাকে খুব একটা কিনতে হয়নি। তাই কেনার প্ল্যান না থাকলেও সামনেই দোকানটা দেখলাম, তো এখান থেকে বাড়ির জন্য পছন্দসই দুটো সাদার ওপরে বেড কভার নিলাম। তবে চাদর ছাড়া এগুলো সেটের মধ্যে দুটো মাথার বালিশ আর একটা পাশ বালিশও ছিল। আর আমাদের যেহেতু পাশ বালিশ ব্যবহার হয়, তাই এটা একটা খুবই ভালো ডিল ছিল। তাই এখান থেকে আমি দুটো চাদর নিলাম। দুটো চাদরের দাম 1000 টাকা নিল। জামা কাপড়ের পাশাপাশি ব্যাগের প্রতিও আমার একটা বেশ প্রচ্ছন্ন প্রেম রয়েছে, তাই এই ব্যাগের দোকানটা দেখে খানিকটা দাঁড়িয়েই পড়লাম। এইরকম দেখতে প্রিন্টের একটা ব্যাগ শুভেন্দু আমাকে পুরী থেকে কিনে দিয়েছিল, তো সেইটা রিসেন্টলি ছিঁড়ে যাওয়াতে ভাবলাম ওই রকমই আর একটা কিনি। তো এই এতগুলো কালারের মধ্যে এই হলুদ আর অরেঞ্জের শেডটা আমার বেশ ভালো লাগলো। সুন্দর লাগছে কিন্তু এইটা 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 এই যে বড়টা, যেটা বড়ের ভালো, এটা এটা ভালো লাগবে, এটা ভালো লাগবে, এটা বেশ ব্রাইট। বেল বড় করো, বেলটা বড় করো, বেল পা পর্যন্ত হয়ে যাবে। এত পর্যন্ত বেল, এত পর্যন্ত, এত পর্যন্ত বেল ওরম না। ভিডিও কল করছেন? হ্যাঁ। কোথায় দোকান তোমার? এটাই না, মানে এটা জায়গাটা কোথায়? জুয়েলার। ও, এই যে আমিরি আইডিটা দেখো, কত করে? 150 টাকা প্লেনের মধ্যে নিতে পারো। খালি সেল বলে, খালি সেল 150 টাকা বলে। এটাও স্লিং ব্যাগ, এটাও স্লিং ব্যাগ। এটা গোলের মধ্যে সব দৃশ্য, সব এই শেপটা ভালো। ওইটা সুন্দর লাগে, ইউনিক। সলিড কালার দাও। ওটাতে একটা ডিজাইন নিয়েছো তুমি, একটা সলিড কালার নাও, আর ব্ল্যাকটাই নাও। ব্ল্যাক কালার তো ভালো লাগে, সবাই শুনতে ভালো লাগে। চুড়িদার এটা নিও না, এটা সরকারি মনে হচ্ছে। ওটা দাও। ন্যাচারাল কালারটা 12 মাস দিচ্ছে, 12 মাস। ভালো লাগছে। ওইটাই ডিসেন্সি, লেদারটা হচ্ছে ডিসেন্সি, ছোটো বোর্ড। ওর মধ্যে বোর্ডে নেই। আগে একটা ছোটো, আগে একটা ওরকম হাতের যে ছোটো ভাঙাটা ছিল, তেল লাগালে তারা হলো নেই, দোকানটা টিপ দিয়ে। হ্যাঁ, এই দোকানটা হচ্ছে একদম স্টাইল বাজারের অপোজিট। এখন ঘড়িতে বাজে 9:30। হাতিবাগানের ভিড় খানিকটা এইরকম। একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে, গত কয়েকদিনে তো টানা বৃষ্টি হলো, আপনারা দেখলেন। সেই সঙ্গে গোটা কলকাতার পরিস্থিতি আলাদা করে আর কিছু বলার নেই, কিন্তু তারপরেও পুজোর আগেই এত মানুষের বিকিকিনি হচ্ছে দেখে সত্যিই খুব ভালো লাগছে। তো হাতিবাগানে আমাদের কেনাকাটি শেষ। আর যে খুব গুরুত্বপূর্ণ তথ্যটা একটু দিয়ে দিই, সেটা হচ্ছে এই চত্বরে তো পার্কিং পাওয়াটা মানে খুবই দুষ্কর।
মানে কোনো কালে ভদ্র যদি কপাল খুব ভালো থাকে তাহলেই অবশ্য পাওয়া সম্ভব, আদারওয়াইজ না। সেক্ষেত্রে যেটা করতে পারেন, স্টার থিয়েটারের আগে একটা গলি আছে ডান দিকে, নটি বিনোদিনী সরণি, তার ঠিক আগে আর একটা গলি রয়েছে। এই রাস্তাটার নামটা আমার ঠিক খেয়াল পড়ছে না, তবে নটি বিনোদিনী সরণির ঠিক আগের গলিটা, সেইখান দিয়ে গলি দিয়ে ঢুকে পরপর বাঁহাতে অনেকগুলো রোড পড়বে। ক্ষুদিরাম বসু রোড, তারপর দেখলাম কার্তিক বসু রোড, তারপর ডালিমতলা রোডের অপোজিটে, মানে মোদ্দা কথা হচ্ছে মেন রোডে থেকে ডান দিকে ঢুকে গিয়ে ভেতরে ভেতরে প্রচুর পার্কিং আপনারা অ্যাভেলেবেল পাবেন, যেরকমটা আমরা পেয়েছি। তো এটা একটা গেল ইম্পর্টেন্ট কথা। আর একটা ইম্পর্টেন্ট কথা, কেনাকাটি করতে করতে কি অবস্থায় দেখুন, ব্যাগ ছিঁড়ে হাতে চলে এসছে। এই হচ্ছে অবস্থা। তো এই যে ব্যাগটা কিনলাম লাস্টে শান্তিনিকেতনী স্টাইলে, এই যে ব্যাগটা, এটা কেনার কথা ছিল না, রোজকার যখন বাজারে বেরোই বা টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য এই ব্যাগটা খুবই ভালো লাগলো, এইটা নিলাম ওই জন্য। যাই হোক, কিছু করার নেই। এই ব্যাগটা যখন আমি দেখলাম যে ছিঁড়ে রয়েছে, মানে অদ্ভুতভাবে এই একটা মাত্র স্ট্র্যাপের দ্বারা এটা যে আমার কাঁধের মধ্যে কিভাবে ঝুলছিল, এই যে কাঁধের মধ্যে ঝুলছিল। আর আমার একটা স্বভাব রয়েছে, ব্যাগের আমি চেন সবসময় আটকাই না, কারণ হাতে অনেক কিছু থাকে, ধরুন রুমাল থাকলো বা জলের বোতল থাকলো, সব কিছু ভরে ভরে রাখি আর ব্যাগটা এরকম খোলাই থাকে। তো যখন এটা কাঁধে ঝুলছে দেখি চেন পুরো খোলা। যাই হোক, ভিড়ের মধ্যে যখনই আসবেন এটাও বলার যে একটুখানি ব্যাগ পার্স সমস্ত কিছু একটু সাবধানেই রাখবেন, কারণ আমার মায়ের একবার খুব বাজে একবার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল এরকম পুজোর আগে। সে ব্যাগ যে কেটে নিয়েছিল, এমনভাবে ব্লেড চালিয়েছে, আমার মায়ের ব্যাগের মধ্যে ছাতা ছিল, ছাতা পর্যন্ত এরকম স্লিট হয়ে গেছিল। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। আর শুভেন্দু কিছু বলবে বলছিল। আমি এটাই বলছিলাম যে এই এত মানুষের ভিড়, মানুষ এত বাজার হাট করতে আসছে, কিন্তু এই সবকিছুর মাঝেও, মানে এই দেখার সবকিছু দেখছি, তার মাঝেও মাথায় একটা জিনিস বারে বারে চলছে যে অভয়ার বিচারে কিন্তু এখনো হয় 50 দিন আছে। 50 দিন পেরিয়ে গেছে। হ্যাঁ, 50 দিন পেরিয়ে গেছে। তো এই সবকিছুর মধ্যে সবসময় ওইটা কিন্তু মাথায় ঘুরছে, এবং আমরা যেন ওটা ভুলে না যাই। উৎসবে মানুষ আসছে, বাজার হাট করছে, সত্যি কথা বলতে আমরাও বাজার হাট করলাম, কিন্তু তার মধ্যেও সবসময় যেন একটা হয় না, মনের একটা কোণে যেন রয়েছে ওই পুঞ্জীবিত ক্ষোভ। আর মানে আমরা যখন রাত দখলেও গেলাম তখনও মানুষকে দেখলাম যে মানুষের মধ্যে কতটা রাগ, কতটা ক্ষোভ চাপা আছে। তবে মানুষ ভুলে যায়নি শুভেন্দু, এখনো প্রচুর এরকম জমায়েত মিটিং মিছিল হচ্ছে। আমরা হয়তো সবটা ভিডিও করে উঠতে পারছি না, সেটা সম্ভবও না, কিন্তু আমাদের যথাসাধ্য আমরা অ্যাকচুয়ালি এটাই বলার যে ভিড় বাড়ানোটা খুব দরকার এই ধরনের জমায়েতে, তাই না? তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কি করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।